প্রধান অতিথি আমাদের সবার প্রিয় নেতা, সবার অভিভাবক, 12 আসনের অভিভাবক, ছোট থেকে যাকে তিনি জনাব সাইফুল আলম নীরব ভাই সহ তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি সকল অঙ্গ সংগঠনের সবাইকে এবং যত কর্মী সাধারণ আছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যেহেতু সময় খুব কম, এখানে প্রত্যেকটা বক্তা কিন্তু তাদের নিজস্ব মতামত তুলে ধরেছে, প্রায় অনেক কিছুই বলে ফেলেছে। যেহেতু আগামীতে একটা নির্বাচনী ট্রেনে উঠেছে বাংলাদেশ, ঠিক আছে, আমাদের নেতাকেও উঠাতে হবে, তো সেহেতু আমাদের কিছু জনসচেতনতামূলক কাজ করলে মনে হয় ভালো হয়, যেটা প্রতিটা ঘরে ঘরে আমাদের এখন থেকে যেতে হবে। এক তেজগাঁও শিল্পাঞ্চল থেকে শুরু করে ঢাকা 12 আসনে আমাদের কিন্তু দেখতে হবে কোথাও জানি যানজট না হয়। তারপর রিক্সার গ্যারেজগুলি এগুলোও কিন্তু আমাদের দেখতে হবে, পিক আপের যে যানজটটা এগুলোও কিন্তু দেখতে হবে। পাশাপাশি ডেঙ্গুর সিজন, ডেঙ্গুটাও দেখতে হবে এবং করোনা কিন্তু মহামারী আকারে ধারণ করতেছে। এগুলো কিন্তু আমাদের সচেতন ভাবে মোকাবেলা করতে হবে এবং উনার প্রচারটা আমাদের করতে হবে। জায়গায় জায়গায় বাসায় বাসায় যে আমাদের বসে থাকলে হবে না। বললাম নেতারা এই করবো সব ঠিক আছে, আমরা যেহেতু ফ্যাসিজমকে বিদায় করেছি, ফ্যাসিজম থেকে আমাদের বেটার দেখাতে হবে জনগণকে, সাধারণ জনগণকে। ভোট কিন্তু আমাদের যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যেতে হবে। আপনার বসে আমাদের নেতা তারেক রহমান বলেছে এবারে নির্বাচন কিন্তু অত্যন্ত কঠিন হবে। মনে করলাম যে বিএনপি চলে আসছে, তা না। অতএব আমি সবার কাছে বিনীতভাবে বলবো, অবশ্যই আমরা নেতার গুণগান গাবো, অবশ্যই সবার গুণগান গাবো। পাশাপাশি প্রত্যেকটা বাসা বাড়িতে যাদের ভোটার, ছোট বড় যে যেরকম ভোটার, উচ্চবিত্তর ভোটার, মধ্যবিত্তর ভোটার, নিম্ন প্রত্যেকটা ভোটারের কাছে কিন্তু আমাদের যেতে হবে। ইনশাআল্লাহ উনি তৃণমূলের নেতা, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই পর্যন্ত ওনার যথেষ্ট পরিচিতি আছে। আগামী দিনে আমরা যেন আরো ভালো করতে চাই, ভালো করতে পারি এবং তাকে বিজয়ের মালা যেন পরিয়ে আনতে পারি, তাকে যেন নমিনেশন আমরা এনে দিতে পারি, সেই আশা প্রত্যেক ব্যক্তি